আবাসের সেরা সংবাদ, আবাসন সংবাদ। স্বাদ আর সাধ্যের মধ্যে মনির মতো আবাসের সন্ধান পেতে আমাদের আবাসন সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন। সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির বা গোবর্ধন মঠ ছাড়াও হিন্দু বাঙালির কাছে পুরীর আরো একটি আকর্ষণ হলো তার চৈতন্য সংযোগ। পঞ্চদশ ষোড়শ শতাব্দীর ওই বাঙালি ধর্ম বিপ্লবী বাঙালির খুবই আপনজন। বাঙালি ভ্রমণকারীদের জন্য পুরী সবচেয়ে পছন্দের জায়গা। পুরী দেখার সেরা মাস হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। পুরীর আশেপাশে এবং পর্যটন কেন্দ্রের বেশ কয়েকটি জায়গা ঘিরে আপনি ওড়িশার এক আধ্যাত্মিক রাজধানীতে ছুটি কাটাতে আসতে পারেন। পুরীর পূর্ব ভারতের অন্যতম দর্শনীয় গন্তব্য। ভগবান জগন্নাথের আবাসস্থল পুরী ভারতের চারধাম বা উদযাপিত তীর্থস্থান এবং হিন্দুদের জন্য 7টি সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি। ভারতের মন্দিরগুলির তীর্থযাত্রাকে পুরীর সফর না করেই অসম্পূর্ণ বলে মনে করা হয়। স্থাপত্য, জাঁকজমক এবং সমুদ্র সৈকত সৌন্দর্যের সাথে মিলিত এই স্থানের ধর্মীয় পবিত্রতা পর্যটকদের জন্য পুরীকে অনেক প্রত্যাশিত গন্তব্যে পরিণত করেছে। ভগবান জগন্নাথ বা মহাবিশ্বের দেবতার পবিত্র আবাস জগন্নাথ মন্দিরটি কেবল ওড়িশা নয়, ভারতে অন্যতম বিখ্যাত মন্দির। দেবদেবীর প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত দেশ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত। মন্দিরটি তার চারপাশের এক বিশাল স্থাপত্য জাঁকজমকপূর্ণ জায়গা। দৃষ্টিনন্দন খোদাই ও ভাস্কর্য দিয়ে সজ্জিত এই মন্দিরটি চোখের ভোজ। জগন্নাথ মন্দিরের স্থাপত্য, ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব পুরীর পর্যটকদের প্রধান আকর্ষণ করে তুলেছে। পুরীর জগন্নাথ মন্দিরের অবাক করা উল্লেখযোগ্য কিছু তথ্য। পুরীর মন্দিরের সুদর্শন চক্র, পুরীর যে কোনো জায়গা থেকে তাকালে মন্দিরের চূড়ার সুদর্শন চক্র আপনার সম্মুখীন থাকবে। হাওয়ার চলন সাধারণত দিনের বেলায় হাওয়ার সমুদ্রের দিক থেকে সমুদ্র তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় সমুদ্র তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে। কিন্তু পুরীর ক্ষেত্রে তার ঠিক উল্টো, সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। মন্দিরের সবচেয়ে বড় প্রাসাদটির ছায়া দিনের যে কোনো সময় অদৃশ্য থাকে। পুরী মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো প্রসাদ। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না। মন্দিরের হেসেলে একটি পাত্রের উপর আরেকটি এমন করে মোট 7টি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রের সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয়, তার নিচের তারপরে। এইভাবে করতে করতে সবচেয়ে দেরিতে সবচেয়ে নিচের পাত্রে রান্না হয়। রথযাত্রার শেষে রথের কাঠ দিয়ে মহাভোগ রান্না করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে সিংহদ্বারের মন্দিরে প্রবেশ করার পর প্রথম সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে সমুদ্রের আওয়াজ আর শুনতে পাবেন না, কিন্তু ওই সিঁড়িটি টপকে গেলে আবার সমুদ্রের শব্দ শুনতে পাবেন। সন্ধ্যাবেলায় এই বিষয়টি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় শুরু হয় রথযাত্রা। গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। অহিন্দু বংশোদ্ভূত লোকেদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই। প্রতি বছরই নতুন করে প্রতিটি রথ তৈরি হয়। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। রথে জগন্নাথের সঙ্গী হন মদন মোহন।
নন্দীঘোষের উচ্চতা ৪৫ ফুট ১৬ চাকা। ৮৩২ কাঠের টুকরো দিয়ে গড়া হয় রথ। লাল ও হলুদ কাপড়ে সাজানো হয়। নন্দীঘোষের সারথীর নাম দারুকা। রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। এই রথে 4 ঘোড়া থাকে। জগন্নাথের রথের রশ্মির নাম শঙ্খচূড়া নাগুনী। জগন্নাথের রথের সওয়ার হন আরো 9 জন দেবতা। এদের মধ্যে আছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র। জগন্নাথের রথে একজন রক্ষীও থাকেন। এই রক্ষীর নাম গারুদা। বলভদ্রের রথের নাম তালধ্বজ। রথে বলভদ্রের সঙ্গী হন রামকৃষ্ণ। তালধ্বজের উচ্চতা 44 ফুট। এই রথে মোট 14 চাকা রয়েছে। 763 কাঠের টুকরো দিয়ে তৈরি হয় রথ। লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় রথ। তালধ্বজের সারথীর নাম মাতালি। তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। রথের মাথায় পতাকের নাম উনানি। রথের রশ্মির নাম বাসুকীনাগ। বলভদ্রের রথেও 9 দেবতা থাকেন। এদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর। তালধ্বজেও থাকে 4 ঘোড়া। সুভদ্রার রথের নাম দর্পদলন। রথে সুভদ্রার সঙ্গী সুদর্শনা। দর্পদলনের উচ্চতা 43 ফুট। এই রথে মোট 12 চাকা রয়েছে। লাল এবং কালো কাপড়ে সাজানো হয় রথ। দর্পদলনের সারথীর নাম অর্জুন। দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা। রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনী। সুভদ্রার রথে থাকেন 9 দেবী। এদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুন্ডা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা। সুভদ্রার রথকেও টেনে নিয়ে যায় 4 ঘোড়া। কথিত আছে একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো এক ভক্ত। কিন্তু কেন এই অদ্ভুত মৃত্যুবরণ? মানুষের বিশ্বাস, শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গারোহণ নিশ্চিত করা যায়। কিন্তু শ্রী চৈতন্যদেব কি বললেন শুনুন। শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভুই তাকে বললেন, সনাতন, এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম। কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না। এরকম দেহত্যাগ হচ্ছে তমগুণ। তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই। আবাসের সেরা সংবাদ, আবাসন সংবাদ।